আজকে আমরা শুরু করব প্রোটিন মেটাবলিজম। শুরু করব। প্রোটিন মেটাবলিজম কার্বোহাইড্রেট মেটাবলিজমের মতো এত বড় না। 2 দিন ক্লাস হবে, 2 দিন ক্লাস হলেই শেষ হয়ে যাবে, এত ছোট। কার্বোহাইড্রেট মেটাবলিজমের কতগুলো ক্লাস হয়েছে? কয়টা? অনেকগুলো না, 5-6টা। কিন্তু প্রোটিনের মাত্র 2টো ক্লাস, না সরি 3টা ক্লাস। আমি 2টা ক্লাস নিব, আর আরেকটা ক্লাস হবে মনে হয় শাহানা ম্যাডাম। প্রতিদিনই এই কাজটা হয়। আমরা যদি কিছু যদি না করি, যদি আমরা ঘুমিয়েও থাকি, তবুও এই ডিগ্রেডেশনটা, প্রোটিনের এই ডিগ্রেডেশনটা চলতে থাকবে। ঠিক আছে? মানে প্রোটিন যে ভাঙবে, প্রোটিন ডিগ্রেডেড হবে, এটা প্রতিদিনই হবে। ওকে, এখন কোয়েশ্চেন হচ্ছে প্রোটিন ভেঙে কি তৈরি হয়? আই মিন প্রোটিন ভেঙে কি হয়? বড় একটা প্রোটিন, এটা ভাঙলে আমরা কি পাবো? অ্যামাইনো অ্যাসিড। কিছু বুঝতে পারছি না কারোর কথা, আর মনে হয় তোমরা কনফিউজ হয়ে যাচ্ছ। আমার কথা শোনা যাচ্ছে? Yes, ma'am. ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, বৃষ্টির দিন তো নেট একটু ডিস্টার্ব করছে, আমার এখানে একটু ডিস্টার্ব করছে নেট। ওকে, তো প্রোটিন ভাঙলে কি পাবো? তোমরা কেউই বলতে পারলা না, অ্যামাইনো খুবই অ্যাসিড। দুঃখজনক। অ্যামিনো অ্যামিনো অ্যাসিড পাবো, এটা আবার না পারার কি আছে? প্রোটিন ডিগ্রেডেড হয়ে অ্যামাইনো অ্যাসিড হয়। After degradation of protein we get amino acid, then এই অ্যামাইনো অ্যাসিডের, তার মানে দেখো আমি বললাম যে আমাদের বডি প্রোটিনের 1 to 2% প্রতিদিন ডিগ্রেডেশন হবে। এই 1 to 2% বডি প্রোটিন ডিগ্রেডেড হয়ে অ্যামাইনো অ্যাসিড হয়, এবং তার থেকে যতটুকু ডিগ্রেডেড হলো তার থেকে 80% রিসাইকেল হয়ে যায়, মানে আবার বডি প্রোটিন রিসিনথেসাইজড হয় ফ্রম 80% অফ ডিগ্রেডেড অ্যামাইনো অ্যাসিড। আর 20%, বাকি 20% হচ্ছে ক্যাটাবোলাইজড হয়ে যায়। ক্যাটাবোলাইজড হওয়া মানে ব্রেকডাউন হয়ে যায়, মানে অ্যামাইনো অ্যাসিডের ক্যাটাবলিজম হবে। গ্লুকোজের যেরকম ক্যাটাবলিজম হয়েছে তোমরা পড়েছো, গ্লুকোজের ক্যাটাবলিজম হয়, গ্লুকোজ ভেঙে পাইরুভেট হয়, ল্যাকটেট হয়, এরকম অ্যামাইনো অ্যাসিডেরও তো ক্যাটাবলিজম হওয়া সম্ভব, তাই না? ওরকম অ্যামাইনো অ্যাসিডের ক্যাটাবলিজম হয়ে যায়। কতটুকু? প্রতিদিন যে 1 to 2% অ্যামাইনো অ্যাসিড আমাদের ডিগ্রেডেড হলো, লাইক এটা যদি 100 গ্রাম হয়, তাহলে 100 গ্রামের মধ্যে 80 গ্রাম আবার রিসিনথেসাইজড হয়ে যাবে বডি প্রোটিনে, এন্ড অনলি 20 গ্রাম অ্যামাইনো অ্যাসিডের ক্যাটাবলিজম হবে। ঠিক আছে? ক্যাটাবলিজম হওয়ার পরে কি হবে এটা আমরা পরে দেখব। আচ্ছা, এই স্লাইডে নতুন কিছু নেই, এই স্লাইডে আমি যা বললাম সেটাই আছে। দেন nitrogen balance. Nitrogen balance is the difference between total nitrogen intake and total nitrogen loss. এখন নাইট্রোজেন ইনটেক মানে কি? নাইট্রোজেন কি আমরা খাই? আমরা কি নাইট্রোজেন খাই? কাউকে দেখছো যে ধরে ধরে নাইট্রোজেন খাওয়াচ্ছে? তোমরা ধরো কারোর বাসায় দাওয়াত খেতে গেলা, কেউ কি তোমাদেরকে নাইট্রোজেন দেয় যে আসো নাইট্রোজেন খাও টেবিলে বসে? অথবা তোমরা ফ্রেন্ডদেরকে যখন দাওয়াত করো, ধরো বাসায় না, ধরো বললা, এরকম বলো নাকি যে চল KFC তে গিয়ে কিছু নাইট্রোজেন খেয়ে আসি? বলো এরকম? বলি না, আমরা নাইট্রোজেন ধরে ধরে নাইট্রোজেন খাই না। তাহলে নাইট্রোজেন ইনটেক ব্যাপারটা কি? নাইট্রোজেন ইনটেক মিন্স ইনটেক অফ প্রোটিন। ইয়েস, KFC তে গিয়ে তোমরা নাইট্রোজেন খাও, কিন্তু আস্তে আস্তে নাইট্রোজেন ফর্মে খাও না। তোমরা যে চিকেন খাচ্ছ, ফ্রাইড চিকেন খাচ্ছ, সেই চিকেনটা হচ্ছে প্রোটিন। তো এই প্রোটিনের মধ্যেই নাইট্রোজেন আছে, and 16% of protein is nitrogenous. তোমরা যতটুকুই প্রোটিন খেলা তার মধ্যে 16% হচ্ছে নাইট্রোজেন থাকে। যে কোনো প্রোটিনে
নাইট্রোজেন থাকবেই, প্রোটিন একটা নাইট্রোজেনাস সাবস্টেন্স। তো আমরা নাইট্রোজেন ইনটেক করি ইন ফর্ম অফ প্রোটিন, ঠিক আছে? প্রোটিন কন্টেনিং ফুডের মধ্যে ফুড হচ্ছে আমাদের নাইট্রোজেন কন্টেনিং ফুড। সো নাইট্রোজেন আস্তে আস্তে গিলে গিলে না খেলেও আমরা ভালো রকমই নাইট্রোজেন প্রতিদিন খাই। সো এই নাইট্রোজেন ইনটেক এবং আউটপুটের যে ব্যালেন্সটা, এই ব্যাপারটাই হচ্ছে নাইট্রোজেন ব্যালেন্স। এখন নাইট্রোজেন ইনটেক আমরা করি প্রোটিন ফুডের মধ্যে, ঠিক সেরকম এই নাইট্রোজেনটাই আমাদের নাইট্রোজেন আউটপুটও হয়, মানে নাইট্রোজেন লসও হয়। নাইট্রোজেন লস কিভাবে হয়? তিনটা রুটে আমাদের নাইট্রোজেন লস হয়, ইউরিন, সোয়েট, স্টুল। এগুলো আমরা আরেকটু ডিটেইলে জানবো যে কি কি ফর্মে নাইট্রোজেনটা বের হয়ে যাচ্ছে ইউরিন দিয়ে, সেটা আমরা পরে আরেকটু পরে জানবো। এখন দেখি টাইপস অফ নাইট্রোজেন ব্যালেন্স। টাইপস অফ নাইট্রোজেন ব্যালেন্স কি কি আছে? খুবই স্বাভাবিক, এটা যেহেতু একটা ব্যালেন্সিং এর ব্যাপার। যদি আমাদের নাইট্রোজেন ইনটেক নাইট্রোজেন আউটপুটের চাইতে বা নাইট্রোজেন এক্সক্রিশনের চাইতে বেশি থাকে, when nitrogen intake is more than output, more than nitrogen excretion, then it will be called as positive nitrogen balance. Positive nitrogen balance কখন থাকে positive nitrogen balance? In case of growing aged children, মানে ছোট বাচ্চাদের ক্ষেত্রে, pregnant and lactating women এর ক্ষেত্রে। এই সমস্ত স্টেজে, তার মানে এই সময় আমাদের যতটা আমরা নাইট্রোজেন ইনটেক করি তার চাইতে লসটা কম হয়। এগেইন আবার যদি উল্টাটা হয়, নাইট্রোজেন ইনটেক নাইট্রোজেন লসের চাইতে কম, তার মানে কি? নাইট্রোজেন ইনটেক তো আমরা প্রোটিন খাবার খাচ্ছি, আচ্ছা হচ্ছে, কিন্তু লসটা বেশি হয়, ভাঙাচোরা বেশি হয় বডিতে। কখন? ইন ডিজিজড স্টেট, যে কোনো ডিজিজ কন্ডিশনে হয়, যে স্পেসিফিক্যালি ক্রনিক ডিজিজ গুলোতে, লাইক ডায়াবেটিস মেলাইটাস, ম্যালিগন্যান্সি, টিউবারক্লোসিস এটসেট্রা। সার্জারির সময়ও প্রচুর নাইট্রোজেন লস হয়। সো তখনও ডিউরিং সার্জারি, একজন যখন ডিউরিং মানে আন্ডার সার্জারি প্রসেসের মধ্যে দিয়ে যায়, তখন তার নাইট্রোজেন ব্যালেন্সটা নেগেটিভ অবস্থায় থাকে। এবং স্টারভেশন থাকলে অবশ্যই, কারণ স্টারভেশনের সময় আমরা যেহেতু খাবার খাচ্ছি না, তখনও নেগেটিভ নাইট্রোজেন ব্যালেন্স থাকে। ওকে, পজিটিভ নাইট্রোজেন ব্যালেন্স গেল, নেগেটিভ নাইট্রোজেন ব্যালেন্স গেল। এখন আরেকটা নাইট্রোজেন ব্যালেন্স আছে, যেটা হচ্ছে নাইট্রোজেন ইকুইলিব্রিয়াম অর জিরো নাইট্রোজেন ব্যালেন্স। বোঝাই যাচ্ছে যখন আমাদের নাইট্রোজেন ইনটেক এবং আউটপুট সমান হবে, ব্যালেন্সিংটা ঠিক থাকবে, যতটুকুই আমাদের ডিগ্রেডেশন হচ্ছে ততটুকুই মানে ডিগ্রেডেশন না, সরি, যতটুকু আমাদের নাইট্রোজেন লস হচ্ছে, বের হয়ে যাচ্ছে বডি থেকে, এক্সক্রিটেড আউট হচ্ছে, ততটুকুই যখন আমরা এটা পূরণ করে নিতে পারছি, তখন এটা আমাদের এই স্টেটটা হচ্ছে বডির নাইট্রোজেন ইকুইলিব্রিয়াম। এটা কারা? হেলদি অ্যাডাল্টস। হেলদি অ্যাডাল্টস তার মানে জীবনের শুরুতে, একদম চাইল্ডহুড এজে, যখন আমাদের গ্রোয়িং এজ থাকে, তখন আমরা পজিটিভ নাইট্রোজেন ব্যালেন্সে থাকি। যখন অ্যাডাল্ট হয়ে যাই এবং হেলদি অবস্থায় থাকি একটা বয়স পর্যন্ত, তখন আমাদের নাইট্রোজেন ইকুইলিব্রিয়াম থাকে। আর আবার যখন ওল্ড এজে চলে যাই, একদম মানে একদম ওল্ড এজে শেষের দিকে, তখন কিন্তু আমরা সবাই নেগেটিভ নাইট্রোজেন ব্যালেন্সে চলে যাব, যখন আমাদের নাইট্রোজেনের এক্সক্রিশন অনেক বেশি থাকবে। যাই হোক, নাইট্রোজেন ব্যালেন্সটা বোঝাটা খুব কঠিন না, আশা করি তোমরা এটা বুঝতে পারলে সবাই। এখন এখানে জাস্ট দুটা নোট ডাউনের মতো দুটা কথা দেয়া আছে, যে কোনো এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড যদি ডেফিসিয়েন্সি হয়, এনি এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, তাহলে নেগেটিভ নাইট্রোজেন ব্যালেন্স হয়ে যায়। আর নেগেটিভ নাইট্রোজেন ব্যালেন্সটা যদি অনেক বেশি হয়, লাইক প্রোটিন লস যদি 30%-এরও বেশি হয়, 30% প্রোটিনেরও বেশি যদি লস হয়, যেটা অনেক সিভিয়ার পর্যায়ে নেগেটিভ নাইট্রোজেন ব্যালেন্স, তখন এটা ফ্যাটাল হয়। ফ্যাটাল মানে তখন মানুষ আর বেঁচে থাকতে পারে না বা একদম খারাপ অবস্থায় চলে যায়। এখন আরেকটা কথা, সেটা হচ্ছে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড কয়টা আছে? 8টা ম্যাম। 8 ম্যাম। 8। ঠিক তো? শিওর 8? Yes Yes, ma'am. ma'am. 3 Yes, না? ma'am. 3 না No, তো? ma'am. 3 কোনটা?
3 কোনটা? সেমি এসেনশিয়াল। এসেনশিয়াল কি অ্যাসিড? আরেকটা কি আছে? ফ্যাটি অ্যাসিড। ওহো, সেমি অ্যাসিড। এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড। এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড হচ্ছে 3টা আর এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড 8টা। একটা জায়গায় আরেকটা তোমরা প্রায়ই বলো পরীক্ষার সময়, এই জন্য বললাম কথাটা। আচ্ছা, এখন দেখি এই যে আমরা বললাম নাইট্রোজেন লস হবে লস হবে লস হবে, আমরা আগে একবার একটু বললাম যে ইউরিন, স্টুল আর সোয়েট দিয়ে নাইট্রোজেন লস হয়। এখন এটা আরেকটু ডিটেইলসে এই স্লাইডটাতে দেয়া যে নাইট্রোজেন লসের রুটটা কি কি। ইউরিন দিয়েই আমাদের ম্যাক্সিমাম নাইট্রোজেন লস হয়, 90%, মোর দ্যান 90% থ্রু ইউরিন। দেন 10% এর মতো আদার রুটে, যেমন সোয়েট, স্টুল, স্যালাইভা, ডিসকোয়ামেটেড স্কিন এন্ড নেইল, এগুলো দিয়ে আমাদের বাদবাকি নাইট্রোজেন লস হয়। এখন যেহেতু ইউরিনেই আমাদের মেইন নাইট্রোজেন লসটা হচ্ছে, মোর দ্যান 90% নাইট্রোজেন লস থ্রু ইউরিন, তাহলে আমরা দেখি যে থ্রু ইউরিন কি কি ফর্মে নাইট্রোজেনটা আমাদের বডি থেকে বের হয়ে যাচ্ছে। লাইক ইউরিয়া, 80%ই ইউরিনের মধ্যে ইউরিয়া পাস হয়ে যাচ্ছে, এটা একটা নাইট্রোজেনাস সাবস্টেন্স। অ্যামোনিয়া নাইট্রোজেনাস সাবস্টেন্স, ক্রিয়েটিনিন, ইউরিক অ্যাসিড এন্ড আরো আদার কিছু সাবস্টেন্স থাকে, ওটা 5% এর মধ্যে রাখা হয়েছে। এই প্রত্যেকটা নামই তোমরা, ইউরিয়া, ক্রিয়েটিনিন, অ্যামোনিয়া, ইউরিক অ্যাসিড, প্রত্যেকটাই তোমরা কখনো না কখনো শুনেছো এবং শুনবা। এই সবগুলোই হচ্ছে নন পোটেন্ট নাইট্রোজেনাস সাবস্টেন্স। এদের মধ্যে নাইট্রোজেন আছে বাট দে আর নট প্রোটিন। আমরা প্রোটিন খাচ্ছি, প্রোটিন আস্তে আস্তে প্রোটিন কিন্তু আমাদের ইউরিন দিয়ে বের হয়ে যাচ্ছে না, এটা এইসব ফর্মে যাচ্ছে। ঠিক আছে, আমরা বললাম যে নাইট্রোজেন লস হবে ইউরিন দিয়ে, আমরা আরো বললাম যে নাইট্রোজেন আছে প্রোটিন ফুডে, কিন্তু তার মানে এটা না যে প্রোটিন বের হয়ে যাবে ইউরিন দিয়ে। প্রোটিন কিন্তু ইউরিন, আমরা রেনাল পড়ে আসছি, ইউজুয়ালি প্রোটিন বের হয় না ইউরিন দিয়ে, ওটা আনহেলদি কন্ডিশনে হয়, হেলদি ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে কখনো হয় না। তাহলে নাইট্রোজেনটা কি কি ফর্মে? এই সব ফর্মে বের হচ্ছে, যেগুলো সবই হচ্ছে নন প্রোটিন নাইট্রোজেনাস সাবস্টেন্স। এই কথাটা মনে রাখতে হবে, নন প্রোটিন নাইট্রোজেনাস সাবস্টেন্স, এই মানে কথাটা আরো তোমরা পাবা, হ্যাঁ, নন প্রোটিন নাইট্রোজেনাস সাবস্টেন্স। এখন আমরা আমাদের নেক্সট টপিকে যাই, সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড পুল। অ্যামাইনো অ্যাসিড পুল, পুল পুল মানে কি? পুল মানে কি? পুল বলতে কি বুঝো তোমরা? রিসার্ভার। এই ক্ষেত্রে কি মনে হচ্ছে? পুল ওয়ার্ডটার অনেক রকম মিনিং আছে, আই নো, কিন্তু এই ক্ষেত্রে কি মনে হচ্ছে? রিসার্ভার। যেখানে, হ্যাঁ রিসার্ভার। হ্যাঁ, রিজার্ভার, রাইট, যেখানে একটা যে কোনো একটা কিছু বা অনেক কিছু জমা থাকে, রিজার্ভার। সো অ্যামাইনো অ্যাসিড পুল হচ্ছে আর কিছুই না, আমাদের এক্সট্রা সেলুলার বডিতে যে ফ্রি অ্যামাইনো অ্যাসিড কন্টেন্ট থাকে, এটাই হচ্ছে আমাদের অ্যামাইনো অ্যাসিড পুল। extracellular বডিতে ফ্রি অ্যামাইনো অ্যাসিড কন্টেন্ট থ্রু আউট দ্য এক্সট্রাসেলুলার ফ্লুইড। ওকে, এখন এই আমাদের বডিতে তাহলে অ্যামাইনো অ্যাসিড থাকে, আমরা বুঝলাম এক্সট্রাসেলুলার বডিতে মানে প্লাজমাতে এক্সট্রাসেলুলার ফ্লুইডে অনেক অ্যামাইনো অ্যাসিড থাকে, এটাই অ্যামাইনো অ্যাসিড পুল। এখন তাহলে এই পুলের, এই অ্যামাইনো অ্যাসিড পুলের নিশ্চয়ই সোর্স আছে এবং নিশ্চয়ই এদের একটা ফেটও আছে। কোথা থেকে, আচ্ছা এখানে একটা কথা লেখা আছে যে অ্যামাইনো অ্যাসিড পুল কম্প্রাইজেস অ্যাবাউট 100 গ্রাম অফ অ্যামাইনো অ্যাসিড। এটা না, এটা একটা 100 গ্রাম অফ অ্যামাইনো অ্যাসিড, এটা একটা অ্যাজাম্পশন, হ্যাঁ, এমন না যে আমাদের প্রত্যেকের বডিতে 100 গ্রাম করে অ্যামাইনো অ্যাসিড আছে, এটা না। কারণ আমাদের টোটাল বডি প্রোটিনটাই হচ্ছে আমাদের বডি ওয়েটের সাথে রিলেটেড, তাই না? আমরা একটু আগে শুরুর প্রথম স্লাইডটাতেই ছিল যে টোটাল বডি ওয়েট যদি 70 কেজি হয়, তার বডিতে 12 to 14 কেজি প্রোটিন থাকবে। এখন আমাদের সবার ওয়েট, বডি ওয়েট তো 70 কেজি না, সো কম আছে বেশি আছে, সো ওই টোটাল প্রোটিন কন্টেন্টটাও তাই, অ্যামাইনো অ্যাসিড পুলের কন্টেন্টটাও তাই। তবে এখানে এটা একটা একটা এভারেজ একটা অ্যাজাম্পশন দেয়া আছে, 100 গ্রাম অফ অ্যামাইনো অ্যাসিড। সো এই অ্যামাইনো অ্যাসিডের সোর্স কি কি? সোর্স হচ্ছে ডায়েটারি প্রোটিন, যেটা আমরা খাবো, endogenous amino acid synthesis and endogenous protein breakdown. endogenous মানে কি? Meaning of বডির the word. ভেতরে বডিতে সিনথেসিস হবে।
হ্যাঁ, বডিতে যেটা বডির ভেতরে, এন্ডোজেনাস মানে হচ্ছে বডির ভেতরে, আর এক্সোজেনাস মানে বাইরে, তাই না? তাহলে এন্ডোজেনাস অ্যামিনো অ্যাসিড সিনথেসিস মানে বডির ভিতরে অ্যামিনো অ্যাসিড সিনথেসিস হচ্ছে, আর এন্ডোজেনাস প্রোটিন ব্রেকডাউনও হচ্ছে। প্রোটিন ব্রেকডাউন হলেও তো অ্যামিনো অ্যাসিড পাবো আমরা, আবার অ্যামিনো অ্যাসিড সিনথেসিসও যা হচ্ছে সেখান থেকে অ্যামিনো অ্যাসিড পাচ্ছি, প্লাস আমরা যেই প্রোটিন ডায়েট আমরা ইনটেক করছি সেখান থেকে অ্যামিনো অ্যাসিড পাচ্ছি। তো এই সবগুলোই হচ্ছে আমাদের অ্যামিনো অ্যাসিড পুলের সোর্স। এখানে আরেকটা কথা হচ্ছে যে এন্ডোজেনাস অ্যামিনো অ্যাসিড যে সিনথেসিস হচ্ছে, এই অ্যামিনো অ্যাসিড গুলো কোন অ্যামিনো অ্যাসিড? Non-essential. এসেনশিয়াল নাকি নন Non-essential. এসেনশিয়াল? Non-essential. নন এসেনশিয়াল, রাইট। এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড আমাদের বডিতে সিনথেসিস হয় না, এটা ডায়েটের সাথে থাকতে হয়। ওকে, এখন তাহলে ফেট। ফেট কি কি? সিনথেসিস অফ টিস্যু প্রোটিন। আমরা জানি আমাদের প্রোটিনের অনেক ফাংশন আছে, স্ট্রাকচারাল আছে, এনজাইম আছে, হরমোন আছে, আরো অনেক কিছু আছে প্রোটিনের যা যা ফাংশন। তার মধ্যে বডিতে যে টিস্যুতে যে প্রোটিন গুলো থাকে, স্ট্রাকচারাল প্রোটিন, এনজাইম এন্ড হরমোন, এগুলোর সিনথেসিস হয় ওই অ্যামাইনো অ্যাসিড পুলের অ্যামাইনো অ্যাসিড থেকে। দেন সিনথেসিস অফ নন প্রোটিন নাইট্রোজেনাস সাবস্টেন্স, একটু আগে আমি যেগুলো বললাম, দেখো ক্রিয়েটিনিন, ওখানে যা বলছি ওগুলো হচ্ছে শুধু ইউরিন দিয়ে পাস করে, আর এখানে হচ্ছে বডিতে আমাদের আরো নন প্রোটিন নাইট্রোজেনাস সাবস্টেন্স আছে, পরফারিন, ক্রিয়েটিনিন, পিউরিন, পিরিমিডিন, হিস্টামিন, মেলানিন, গ্লুটাথিয়ন এটসেট্রা, আরো আছে। এগুলোর বিভিন্ন কাজ, বিভিন্ন সময় আমরা এই জিনিসগুলোর নাম জানতে পারবো। এগুলো সবই হচ্ছে একসাথে নন প্রোটিন নাইট্রোজেনাস সাবস্টেন্স। দেন ক্যাটাবলিজম, আরেকটা কাজ হচ্ছে ক্যাটাবলিজম, মানে অ্যামাইনো অ্যাসিডের তিনটা কাজ, তার মধ্যে দুইটা হচ্ছে সিনথেসিস করা, মানে সিনথেসিস অফ টিস্যু প্রোটিন, সিনথেসিস অফ নন প্রোটিন নাইট্রোজেনাস সাবস্টেন্স। দেন আরেকটা হচ্ছে ক্যাটাবলিজম, সে নিজে ব্রেকডাউন হয়ে যাবে থ্রু ট্রান্সামাইনেশন, ডিঅ্যামাইনেশন। ট্রান্সামাইনেশন এবং ডিঅ্যামাইনেশন হচ্ছে দুটা ক্যাটাবলিক পাথওয়ে, প্রোটিনের ক্যাটাবলিক পাথওয়ে। অবশ্যই অবশ্যই আমরা এটা পড়বো, তখন আর একটু ডিটেলস বুঝতে পারবো যে ক্যাটাবলিজম হওয়ার পরে প্রোটিনের কি হয়। এখন দেখি এই ফ্লো চার্টটা একটু দেখি। আমি এতক্ষণ যা বললাম এখানে ঠিক ঠিক তাই আছে ফ্লো চার্টের আকারে। যেমন এই যে অ্যামাইনো অ্যাসিড পুল, অ্যামাইনো অ্যাসিড পুলের সোর্স হচ্ছে ডায়েটারি প্রোটিন, তারপরে বডি প্রোটিন, প্রোটিন ডিগ্রেডেশন হয়ে হয়, এবং এন্ডোজেনাস অ্যামাইনো অ্যাসিড সিনথেসিস। বডি প্রোটিন ডিগ্রেডেশন হয়ে অ্যামাইনো অ্যাসিড হচ্ছে, এন্ডোজেনাস অ্যামাইনো অ্যাসিড সিনথেসিস হচ্ছে ডায়েটারি প্রোটিন। তিনটা সোর্স বলেছিলাম সেটাই। এবং অ্যামাইনো অ্যাসিডের ফেট কি? ফেট হচ্ছে নন প্রোটিন নাইট্রোজেনাস সাবস্টেন্স তৈরি হচ্ছে সিনথেসিস, এখানে একটু হাতে লেখা আছে দেখো, সিনথেসিস অফ স্ট্রাকচারাল প্রোটিন, হরমোন, এনজাইম এটসেট্রা। এই পয়েন্টটা এখানে বাদ ছিল, এই জন্য হাতে লেখা আছে। দেন ট্রান্সামিনেশন, ডিঅ্যামিনেশন। ট্রান্সামিনেশন, ডিঅ্যামিনেশনের থেকে আমরা পাবো দুইটা জিনিস। ডিঅ্যামিনেশনের পরে ট্রান্সামিনেশন, তারপরে হবে ডিঅ্যামিনেশন। এটা অ্যাকচুয়ালি একই পাথওয়ে না, দুইটা পাথওয়ে, কিন্তু কন্টিনিউয়েশন থাকে। হ্যাঁ, কন্টিনিউয়েশন থাকে। তো এখান থেকে আমরা দুটা জিনিস পাবো। ডিঅ্যামিনেশনের পরে প্রোটিনের যখন ডিঅ্যামিনেশন, মানে অ্যামাইনো অ্যাসিড যখন ডিঅ্যামিনেশন হয়, তখন এখান থেকে দুইটা জিনিস পাওয়া যায়। একটা হচ্ছে অ্যামোনিয়া, অ্যামোনিয়াটা বের হয়ে যায়। এবং অ্যামাইনো অ্যাসিড থেকে যখন, এই কথাটা একটু মন দিয়ে শুনো, এইটা বুঝতে পারলে আমরা ট্রান্সামিনেশন, ডিঅ্যামিনেশনটা খুব ইজিলি বুঝতে পারবো। ডিঅ্যামাইনেশন, ডিঅ্যামাইনেশন মানে কি? ডি মিন্স রিমুভাল, deamination means removal of amino group, removal of amino group, that means deamination. And addition of amino group means amination. যেমন আমরা হাইড্রক্সিল গ্রুপ যদি অ্যাড করি আমরা বলি হাইড্রক্সিলেশন, আমরা যদি অক্সিজেন অ্যাড করি আমরা বলি অক্সিডেশন। ঠিক সেরকম আমরা যদি অ্যামাইনো গ্রুপ অ্যাড করি তাহলে আমরা বলবো অ্যামাইনেশন, আর যদি অ্যামাইনো গ্রুপ রিমুভ করি তাহলে আমরা বলবো ডিঅ্যামাইনেশন। সো ডিঅ্যামাইনেশনের ফলে অ্যামাইনো গ্রুপ রিমুভ হয়ে ফ্রি অ্যামোনিয়া হয়ে বের হয়ে যাবে। দেখো এই চার্টটা তোমরা যদি একটু ক্লোজ করে দেখো, স্ক্রিনে একটু ক্লোজ করে দেখো, জুম করে দেখো, যে এই ট্রান্সামিনেশন ডিঅ্যামিনেশন থেকে এখানে দুইটা অ্যারো দেখা যাচ্ছে। একটা হচ্ছে অ্যামোনিয়া, এটা বের হয়ে যাচ্ছে, আর হচ্ছে কার্বন স্কেলিটন অফ অ্যামাইনো অ্যাসিড। এটা কি জিনিস? কার্বন স্কেলিটন অফ অ্যামাইনো অ্যাসিডটা কিচ্ছু না,
অ্যামাইনো অ্যাসিড থেকে আমরা একটু পরে অ্যামাইনো অ্যাসিড স্ট্রাকচার দেখব। অ্যামাইনো অ্যাসিড থেকে যখন অ্যামাইনো গ্রুপটা বের হয়ে যায় তখন যেই পোর্শনটা বাকি থাকে, the remaining portion is carbon skeleton, এবং এই কার্বন স্কেলিটন অফ অ্যামাইনো অ্যাসিড টা আর কিছু না, এটা হচ্ছে আমাদের কিটো অ্যাসিড। এখানে আমরা ফেট পড়ছিলাম, ফেটের মধ্যে অ্যামাইনো অ্যাসিড অ্যামাইনো গ্রুপটা ফ্রি অ্যামোনিয়া হিসেবে বের হয়ে যাবে ডিঅ্যামিনেশনের পরে, এবং সেখান থেকে এটা ইউরিয়া তৈরি হবে, দেন ইউরিয়া এক্সক্রিটেড আউট হবে ইউরিন দিয়ে। আর কার্বন স্কেলিটন অফ অ্যামাইনো অ্যাসিড মিনস keto acid like pyruvate, acetyl-CoA এবং intermediates of TCA cycle। এই intermediates of TCA cycle আবার চলে আসলো intermediates of TCA cycle। intermediates of TCA cycle এর দুই একটা নাম কি মনে আছে? alpha ketoglutarate, Alpha succinyl ketoglutarate, coenzyme, fumarate, succinyl fumarate. CoA, fumarate, oxaloacetate, তাই না? ম্যাম, এগুলো সব, এবং এগুলো থেকে তারপরে দেখো আলটিমেটলি গ্লুকোজ গ্লাইকোজেন তৈরি হবে, এগুলোর কিছু অক্সিডেশন হয়ে যাবে টিসি সাইকেলে, আবার অ্যাসিটাইল কোয়ে থেকে কিটোন বডি ফ্যাটি অ্যাসিড এগুলো সিনথেসিস হবে, স্টেরয়েড এগুলো সিনথেসিস হবে। আচ্ছা, এটা হচ্ছে টোটাল ফেটটা অ্যামাইনো অ্যাসিডের। আমরা এখন ক্যাটাবলিজম অফ প্রোটিন পড়বো, মানে প্রোটিন মানে অ্যামাইনো অ্যাসিডের ক্যাটাবলিজম। দুইটা পাথওয়ে আমরা মোট পড়বো, একটা হচ্ছে ট্রান্সঅ্যামিনেশন আর একটা ডিঅ্যামিনেশন। মূল পাথওয়েটা আমরা ট্রান্সঅ্যামিনেশন এবং ডিঅ্যামিনেশনের মূল পাথওয়েটা পরের দিন পড়বো, কিন্তু আজকে একটু কয়েকটা কথা আমরা শুনে রাখি যাতে করে সেদিন বুঝতে খুব সুবিধা হয়। আচ্ছা, বুঝতে সুবিধা হয় কথা বলে একটা স্ট্রাকচারের ছবি দিয়ে দিলাম। অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার, এখানে তিনটা স্ট্রাকচার আছে অ্যামাইনো অ্যাসিডের। কোন অ্যামাইনো অ্যাসিড এটা ম্যাটার করে না, এখানে একটা জিনিসই আমি দেখানোর জন্য স্ট্রাকচারটার এই ফিগারটা দিয়েছি। এটা অবশ্য তোমাদের যেই নোটটা দিয়েছি তার মধ্যে নাই, এটা লাগবে না তোমাদের মূল এসের জন্য, এটা আমি বোঝানোর জন্য আমি অ্যাড করেছি। সেটা হচ্ছে যে দেখো প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিডে কি আছে, অ্যামাইনো গ্রুপ আছে NH2 NH2 NH2। প্রত্যেকটা, এখানে তিনটা অ্যামাইনো অ্যাসিড আছে, লাইসিন, আর্জিনিন এবং হিস্টিডিন, প্রত্যেকটাতেই অ্যামাইনো গ্রুপ আছে। এই অ্যামাইনো গ্রুপটাকে যদি আমরা বের করে দিই, এখানে দেখো, এখানে জাস্ট ছোট্ট করে একটা রিঅ্যাকশনের মতনই আমি বোঝাতে চেয়েছি। অ্যামাইনো অ্যাসিড থেকে কিটো অ্যাসিড হচ্ছে, অ্যামাইনো অ্যাসিড ইজ বিং ট্রান্সফর্মড ইনটু কিটো অ্যাসিড when অ্যামোনিয়া, যেটা এটা বের হয়ে যাচ্ছে, মানে এটা অ্যামাইনো গ্রুপ, আসলে এটা এখানে ফ্রি অ্যামোনিয়া আমি বলছি হিসেবে দেখানো হয়েছে, কিন্তু এটা আসলে অ্যামাইনো গ্রুপ NH2। অ্যামাইনো গ্রুপটা যখন বের হয়ে যাবে তখনই অ্যামাইনো অ্যাসিডটা কিটো অ্যাসিড হয়ে যাবে। আমাদের প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিড যেগুলোর ট্রান্সঅ্যামিনেশন ডিঅ্যামিনেশন হবে, প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিডের করেসপন্ডিং কিটো অ্যাসিড আছে, প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিডেই কিটো অ্যামাইনো গ্রুপ আছে। and when that amino group will be removed from the amino acid, that amino acid will be transformed into its corresponding keto acid। এই কথাটা কি বোঝা গেল? ইয়েস ম্যাম। Yes, ma'am. ইয়েস। তার মানে অ্যামাইনো অ্যাসিডের যখন ডিঅ্যামিনেশন হবে, মানে অ্যামাইনো গ্রুপটা বের হয়ে যাবে, তখনই আমরা পাবো একটা কিটো অ্যাসিড। আচ্ছা, যে কোনো অ্যামাইনো অ্যাসিড থেকে যে কোনো কিটো অ্যাসিড পাবো না, এটার অবশ্যই মানে স্পেসিফিক আছে। যেমন অ্যালানিন একটা অ্যামাইনো অ্যাসিড, এটার করেসপন্ডিং কিটো অ্যাসিড হচ্ছে পাইরুভেট। অ্যাসপার্টেট একটা অ্যামাইনো অ্যাসিড, এটার করেসপন্ডিং কিটো অ্যাসিড হচ্ছে অক্সালোঅ্যাসিটেট। তো এরকম একটা অ্যামাইনো অ্যাসিড থেকে অ্যামাইনো গ্রুপ বের করে দিলে কিটো অ্যাসিড হবে। এটা হচ্ছে ডিঅ্যামাইনেশন হলে, মানে অ্যামাইনো গ্রুপ বের হয়ে গেলে। ঠিক একই রকম ঘটনা ঘটবে অপোজিট ডিরেকশনে, যদি ওই কিটো অ্যাসিডের সাথে আবার আমরা অ্যামাইনো গ্রুপটা অ্যাড করে দিতে পারি। কিটো অ্যাসিডের সাথে যদি আমরা আবার অ্যামাইনো গ্রুপটা অ্যাড করি, তাহলে আবার আমরা অ্যামাইনো অ্যাসিড পেয়ে যাব। দ্যাট মিন্স অ্যালানিনের করেসপন্ডিং কিটো অ্যাসিড হচ্ছে পাইরুভেট। অ্যালানিন থেকে অ্যামোনিয়া গ্রুপ বের করে দিলে আমরা পাইরুভেট পাবো। একইভাবে পাইরুভেটের যদি অ্যামাইনেশন হয়, দ্যাট মিন্স পাইরুভেট যদি রিসিভ করে অ্যামাইনো গ্রুপ, পাইরুভেটের সাথে যদি অ্যামাইনো গ্রুপ দিয়ে দেয়া যায়, তাহলে সেটা থেকে আবার পাইরুভেটটা তখন আবার হয়ে যাবে অ্যালানিন।
মানে অ্যামাইনো অ্যাসিড। এই জিনিসটুকু বুঝতে পারলে ট্রান্সঅ্যামাইনেশন এবং ডিঅ্যামাইনেশন দুটাই বুঝতে পারা খুবই সহজ হবে। এখন বলো যে এই জিনিসটা বুঝো নাই এমন কেউ আছো কিনা? না বুঝলে আমি আবার বলবো, কিন্তু বুঝতে হবে, তার আগে ট্রান্সঅ্যামিনেশনে যাওয়া যাবে না। কারোর কোনো কথা নাই, মানে হচ্ছে সবাই বুঝতে পেরেছে যে কিভাবে অ্যামাইনো অ্যাসিড থেকে কিটো অ্যাসিড হয় আর কিটো অ্যাসিড থেকে অ্যামাইনো অ্যাসিড হয়, তাই তো নাকি? Yes, ma'am. জি ম্যাম। Yes, ma'am. আচ্ছা, তাহলে আমরা জাস্ট ট্রান্সঅ্যামিনেশনের ডেফিনেশনটা একটু দেখি, যেহেতু আজকে টাইম আছে, পরের দিন আবার দেখা যাবে যে টাইম চলে যাচ্ছে। ট্রান্সঅ্যামিনেশন ট্রান্সঅ্যামিনেশন এখানে কি বলছে দেখো, ট্রান্স অ্যামাইনেশন। আমি বলেছিলাম যে ডিঅ্যামাইনেশন মানে অ্যামাইনো গ্রুপ রিমুভ করা, বাট ট্রান্স অ্যামাইনেশন মিন্স অ্যামাইনো গ্রুপ ট্রান্সফার করা। ট্রান্সফার অফ অ্যামাইনো গ্রুপ ফ্রম alpha amino acid to alpha keto acid with simultaneous production of alpha amino acid and alpha keto acid. কেমন একটা গোলমাল লাগানো কথা। তোমরা এখান থেকে এই আলফা আলফা কথাগুলো বাদ দিয়ে দিতে পারো, কোনো দরকার নাই। ট্রান্সফার অফ অ্যামাইনো গ্রুপ ফ্রম অ্যামাইনো অ্যাসিড টু কিটো অ্যাসিড উইথ সাইমultaneous প্রোডাকশন অফ অ্যানাদার অ্যামাইনো অ্যাসিড এন্ড কিটো অ্যাসিড রেসপেক্টিভলি। এটা আসলে এরকম হবে, আমি তো ঠিক করে দেবো নেক্সট দিন। ব্যাপারটা হচ্ছে যে আলফা টালফা বলার কোনো দরকার নাই। ব্যাপারটা হচ্ছে একটা অ্যামাইনো অ্যাসিড থেকে তার অ্যামাইনো গ্রুপটা ট্রান্সফারড হয়ে যাবে একটা কিটো অ্যাসিডে, ঠিক আছে? তার মানে একটা অ্যামাইনো অ্যাসিড আর একটা কিটো অ্যাসিড এখানে রিঅ্যাকশন করছে একসাথে। একটা অ্যামাইনো অ্যাসিড এবং কিটো অ্যাসিড যখন রিঅ্যাকশন করবে, অ্যামাইনো অ্যাসিডটা থেকে অ্যামাইনো গ্রুপ কিটো অ্যাসিডে চলে যাবে, তখন ওই অ্যামাইনো অ্যাসিডটা কি হয়ে যাবে? Keto acid. কিটো অ্যাসিড হয়ে যাবে। আর কিটো অ্যাসিডটা কি হয়ে যাবে? অ্যামাইনো Amino অ্যাসিড acid. হয়ে যাবে, অ্যানাদার অ্যামাইনো অ্যাসিড হয়ে যাবে কিন্তু, এবং অ্যানাদার কিটো অ্যাসিড। তার মানে অ্যালানিনের সাথে ধরো পাইরুভেট রিঅ্যাক্ট করলো, অ্যালানিনের সাথে পাইরুভেট রিঅ্যাক্ট করার পরে সরি অ্যালানিনের সাথে ধরো আলফা কিটোগ্লুটারেট রিঅ্যাক্ট করলো, হ্যাঁ, আলফা কিটোগ্লুটারেট রিঅ্যাক্ট করলো, তখন অ্যালানিন থেকে অ্যামাইনো গ্রুপটা আলফা কিটোগ্লুটারেট নিয়ে নিচ্ছে এবং অ্যালানিন হয়ে যাচ্ছে পাইরুভেট আর আলফা কিটোগ্লুটারেটটা হয়ে যাচ্ছে গ্লুটামেট। এটাই ট্রান্সঅ্যামিনেশন। সো সো ইজি। এই দেখো এখানে আরেকটা এক্সাম্পল আছে, গ্লুটামেট আর পাইরুভেটের একই ব্যাপার। গ্লুটামেট আর পাইরুভেট যখন রিঅ্যাকশন করছে, গ্লুটামেট থেকে আলফা কিটোগ্লুটারেট হয়ে যাচ্ছে আর পাইরুভেট থেকে অ্যালানিন হয়ে যাচ্ছে। গ্লুটামেট কি? অ্যামাইনো অ্যাসিড। Amino acid. হ্যাঁ, অ্যামাইনো অ্যাসিড। গ্লুটামেটের অ্যামাইনো গ্রুপটা ও দিয়ে দিচ্ছে পাইরুভেটকে, তখন পাইরুভেট যেহেতু অ্যালানিনের করেসপন্ডিং কিটো অ্যাসিড, সো পাইরুভেট থেকে হয়ে যাবে অ্যালানিন, আর গ্লুটামেটের করেসপন্ডিং কিটো অ্যাসিড হচ্ছে আলফা Alpha কিটোগ্লুটারেট, সো গ্লুটামেট হয়ে যাচ্ছে, নিজে হয়ে যাচ্ছে আলফা কিটো গ্লুটারেট। এখানে কিন্তু এই অ্যারোটা দেখে তোমরা মানে ভুল ভাববা না, ব্যাপারটা কিন্তু যে গ্লুটামেট আর পাইরুভেট একসাথে রিঅ্যাকশন করছে, ঠিক আছে? করে গ্লুটামেটের অ্যামাইনো গ্রুপটা ও দিয়ে দিচ্ছে পাইরুভেটকে, পাইরুভেট এটা রিসিভ করছে, রিসিভ করার পরে পাইরুভেট হয়ে যাচ্ছে অ্যালানিন আর গ্লুটামেট হয়ে যাচ্ছে আলফা কিটো গ্লুটারেট। আজকে এইটুকুই পড়ালাম। এইটা তোমরা এই ট্রান্সঅ্যামিনেশনের ডেফিনেশনটা এবং এই এক্সাম্পলটুকু অন্তত একটু দেখে রাখবা, নেক্সট দিন আরেকটু মানে আরেকটু ডিটেইলে বলবো এবং ডিঅ্যামিনেশন পড়াবো, ঠিক আছে? আজকের ক্লাস থেকে কারোর কোয়েশ্চেন আছে? No, ma'am. ম্যাম কিটো অ্যাসিডের সাথে যখন ম্যাম অ্যামাইনো গ্রুপটা অ্যাড হচ্ছে তখন কি আমরা এটাকে অ্যামাইনেশন বলতে পারবো? হ্যাঁ, অ্যামিনেশন বলবো। মানে এখানে কিন্তু
ডিঅ্যামিনেশন হচ্ছেই না, ট্রান্সঅ্যামিনেশন যেটা, এটা ট্রান্সফার হচ্ছে অ্যামাইনো গ্রুপটা, অ্যামাইনো অ্যাসিড ছেড়ে দিচ্ছে কিন্তু এটা চলে যাচ্ছে না কোথাও, এটা নিয়ে নিচ্ছে আবার কিটো অ্যাসিড, কিটো অ্যাসিডের অ্যামাইনেশন হচ্ছে, ঠিক আছে, অ্যামাইনো আর অ্যামাইনো অ্যাসিডটা ডিঅ্যামিনেশন হচ্ছে, এই ব্যাপারটা হচ্ছে ট্রান্সঅ্যামিনেশন, মানে ট্রান্সফার হচ্ছে গ্রুপটা, ঠিক আছে। কিটো অ্যাসিড অ্যামাইনো গ্রুপটাকে রিসিভ করছে, ওর সাথে নিয়ে নিচ্ছে এবং সে হয়ে যাচ্ছে আরেকটা অ্যামাইনো অ্যাসিড, আর ওই অ্যামাইনো অ্যাসিডটা যে ছেড়ে দিল অ্যামাইনো গ্রুপকে সে হয়ে যাচ্ছে আরেকটা কিটো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিডের করেসপন্ডিং কিটো অ্যাসিড আছে, কোন অ্যামাইনো অ্যাসিড থেকে কোন কিটো অ্যাসিড হবে এবং কোন কিটো অ্যাসিড থেকে কোন অ্যামাইনো অ্যাসিড হবে এটা আমরা জানবো। ইউজুয়ালি যেগুলো বেশি ট্রান্সঅ্যামিনেশন রিঅ্যাকশন করে 3টে অ্যামাইনো অ্যাসিড আছে, ওগুলো আমরা জানবো পরের ক্লাসে।